সমস্যা হচ্ছে যে যে ঘটনাটা ঘটেছে এটা এখনকার বাস্তবতাতেও ভয়ঙ্কর রকম অপ্রত্যাশিত। আপনি ভোটের মাঠে মারামারি, এর ওর মাথা ফাটিয়ে দিল, ২০-৫০ জন প্রার্থী, ওর পোস্টার ছিঁড়ছে, এই দল মিছিল করছে, ওই দল বাধা দিচ্ছে, কোথাও প্রচারণা করতে ঢুকতে দিচ্ছে না, এই ধরনের আমরা সিচুয়েশনের সাথে পরিচিত তফসিল হয়ে যাওয়ার পর থেকে। কারণ এগুলো হচ্ছে গড়পড়তা একটা মানে ভোটের মাঠের বাস্তবতা। কিন্তু ঢাকা শহরে দিনে দুপুরে একেবারে ক্লোজ রেঞ্জে এসে বাইকে করে মানে শুট টু কিল, সে মারা যায়নি, এটা তো সৌভাগ্য। এই ধরনের যথেষ্ট, এবং তার আগে 15 দিন 20 দিন তার সাথে ঘোরা, তার ইনকিলাব মঞ্চের অফিসে যাওয়া বসা, একেবারে টোটাল জিনিসটার মধ্যে একটা খুব নিখুঁত পরিকল্পনার ছাপ আছে। এবং কেবলমাত্র দুইজন উইমজিক্যালি ভেবেছে, চেহারা পছন্দ হয়নি, এলাকা মানে নির্বাচনী প্রচারণায় গণ্ডগোল বেঁধে গেছে বলে মেরেছে, বিষয়টা তো এমন না। এটা যথেষ্ট পরিকল্পিত কাজে, এইটাকে অনেক ভাবনার খোরাক আছে। এবং এই জায়গাটা অবশ্যই প্রতিটা প্রার্থীর, বাংলাদেশের 300 আসনে জামাত ইসলাম দিয়েছে, আমরা 273টা দিয়েছি, এনসিপি 125টা ঘোষণা করেছে বা 124টা। এই আমার নিজের ধারণা প্রত্যেকটা প্রার্থীর এক ধরনের ধাক্কা খেয়েছে, সাহস হারিয়েছে, সেটা হারায়নি সেটা ভিন্ন বিষয়। আমি প্রত্যাশা করি সাহস ধরে রাখবেন সবাই। কারণ কিন্তু যেই কথাটা আজকে নির্বাচন কমিশনার বলেছেন, তিনি আজকে বলেছেন যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এবং তিনি উদাহরণ হিসেবে টেনে এনেছেন সেই সময় অর্থমন্ত্রী। দেখুন, সেই সময় অর্থমন্ত্রীর হত্যাকাণ্ডটা কিন্তু ভয়াবহ ঘটনা ছিল, ওটা কোনো ইজি ঘটনা ছিল না, ওইটাও কিন্তু একটা ভয়াবহ ঘটনা ছিল। কাজেই ওই যে এটা কিন্তু জেনারেলাইজ করার কিছু নাই, এটা ডিনায়ালেরও কোনো সুযোগ নাই। আইন শৃঙ্খলা অবস্থার সত্যিকার অর্থে সিরিয়াস রকমের প্রশ্নবিদ্ধ, বিশেষ করে এখন যখন নির্বাচনী মাঠে ইশতেহার ঘোষণার পরে নির্বাচন কেন্দ্রিক যে কোনো বিষয়ে সুপ্রিম অথরিটি হচ্ছে নির্বাচন কমিশন। কাজে তাদেরকে কিন্তু আরও একটু বেশি আশ্বস্ত করতে পারতে হবে জাতিকে, বিশেষ করে যারা নির্বাচন করছেন তাদেরকে। জনে জনে আমি এখানে দেওয়ার কথা বলছি না, আপনার প্রহরা বা এটা পসিবলও না, কিন্তু আপনার মানে নির্বাচন কমিশনের কাছে সব ধরনের টুল আছে। তিনি যে কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলুন, সেনাবাহিনী বলুন, এমনকি দলগুলোর মধ্যেও সদিচ্ছা থাকতে হবে এবং একটা ঐক্য থাকতেই হবে যে এই ধরনের ঘটনা বিশেষ সতর্কতার সাথে এগুলো আগামীতে মানে যাচাই বাছাই করতে হবে। একটা ছেলে চাইলো আপনার ক্লোজ রেঞ্জে চলে আসলো, বা আপনার খুনি বা যে খুনি হতে পারতো খুনি আর কি, এক্ষেত্রে হাদি অত্যন্ত সৌভাগ্যবান। আমরা যেটা পরবর্তীতে শুনেছি, এটাও তো আরেক দুর্ভাগ্য আপা, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট একজন আছেন, তার ফেসবুক তথ্য আমরা পেতে থাকি, ওখান থেকে যতটুকু জানতে পেরেছি যে জাম হয়ে গেছে বলে ফার্দার গুলি ফায়ার করা যায়নি। তো এই জায়গাটা আপনি একবার চিন্তা করেন যে এটা তো একটা মানে এটা তো ডেফিনেটলি একটা খুবই ড্রব্যাক, এবং এইটা একটা প্রশ্ন, মানে শুধু প্রশ্ন না, জনমনে যে আশঙ্কা, হাই ভ্যালু টার্গেট, এইটার এরকম যে আগামীতে আরো হবে না, একটা ভয়ের সংস্কৃতি ঘটনা বলে আসলে সুযোগ নেই, কোনো সুযোগই নাই। এবং আপনার একসেপ্ট করতে পারতে হবে। ফার্স্ট কথা হচ্ছে যে তিনি এটা বলতে পারেন না, তার মতো দায়িত্বশীল জায়গা থেকে এটা একসেপ্ট করতে পারতে হবে যে দিস আ ট্রাবল। এবং এই ধরনের, দেখুন আমরা তো এটা সবসময় বলে আসছি, অত্যন্ত শক্তিশালী একটা সরকার, অত্যন্ত শক্তিশালী একটা অবৈধ সরকারকে যারা বিতাড়িত হয়েছে, যেই দেশে যে আশ্রয় নিয়েছে, কোনোটাই কিন্তু হেলদি না। ফলে আমাদের কিন্তু এই যেই নিয়ামকগুলো কাজ করছে, নির্বাচনকে পিছিয়ে দেওয়া, বানচাল করা, বাইরের নিয়ামকের কথা বলছি, সেগুলো কিন্তু সেগুলো যথেষ্ট শক্তিশালী। কাজে এটাকে ডিনায়াল না করে, এটা আমার মনে হয় অনেক বেশি অন্যভাবে কথাটা বলা প্রয়োজন।